চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ জন্মাষ্টমী, তাই সকলকে জানাই জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমি ঠাকুরকে একটু ভোগ করে দিই শ্রীকৃষ্ণকে। গতবারও তোমরা দেখেছো আমি দিয়েছি করে, তাই আজকে চলো আমি ঠাকুরকে একটু সাজিয়ে নিয়ে মানে জন্মাষ্টমীর জন্য ঠাকুরের ভোগ তৈরি করব। সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। রাধা কৃষ্ণকে মালা পরিয়ে নিলাম, এবার বাকি সব ঠাকুরকে একটু পরিয়ে নেব। এটা আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর, তাকে মালা পরাচ্ছি। ফ্রেন্ডস, আজকে কৃষ্ণের জন্মদিনের দিন আমরা সবাই জানি। বাবা লোকনাথ বাবারও জন্মদিন, তাই আমি লোকনাথ বাবাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো সব ঠাকুরকে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। ভোগের জন্য আমি পায়েস রান্না করব, তার জন্য আমি দুধটা দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, চালের মধ্যে একটু ঘি নিয়েছি, ঘিটা একটু মাখিয়ে নেব। এদিকে আবার দুধটাও ভালো করে ফুটে গেছে, এবার ঘি মাখানো চালটা দিয়ে দেবো। পোলাও তৈরি করবার জন্য আমি চালটা ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, ঘি, সবকিছু দিয়ে আমি চালটাকে মেখে নেব। পোলাও তৈরি করবার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে কাজুগুলোকে ভেজে নিয়েছি, এবার ঘি দিয়ে মাখানো চালগুলো দিয়ে দেব। এবার চালটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নেব। দু 3 মিনিট ভেজে নিয়েছি। এবার যেই বাটি মেপে আমি চাল দিয়েছি ঠিক তার ডবল জল নিয়েছি, গরম করে নিয়েছি জলটা দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হয়ে গেছে পায়েসের, এবার আমি বাতাসা দিয়ে দিলাম। পোলাওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পোলাওটা আমার প্রায় রেডি হয়ে এসছে, এবার আমি ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। পায়েসের মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম। পাউডার মিল্ক নিয়েছি, পাউডার মিল্কটা একটু দুধের সঙ্গে গুলে দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমি পায়েস আর পোলাওটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, কিন্তু ঠাকুরকে যা যা আমি ভোগ দিচ্ছি সবই আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। এখন আমি আর বাকি যেগুলো আছে সেগুলো এখন রেডি করব, তাহলে চলুন সেগুলো এখন রেডি করতে থাকি। এবার আমি সুজি তৈরি করব। সুজি তৈরি করার জন্য প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে প্রথমে আমি কাজুটা দিয়ে দিলাম। কাজুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার সুজিটা ভেজে নেব। সুজিটা ভেজে নিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, এবার আমি দুধ দিয়ে দেবো। সুজিটাও রেডি হয়ে গেছে। আমি 3 রকমের ভাজা রেডি করে নিয়েছি। পোলাও, পায়েস, সুজি 3 রকমের ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি পনিরটা করব, তারপর তালের বড়া, মালপোয়া, লুচি এগুলো তৈরি করতে হবে। প্রথমে আমি পনিরটাকে টুকরো করে কেটে একটু ভেজে নিচ্ছি। পনিরটা আমার রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার পোলাও, পায়েস, সুজি, ভাজা, পনির সব রেডি হয়ে গেছে। এবার আমি তালের বড়া করব বলে তালটাকে ছুলে নিচ্ছি। এবার তালটা আমি একটা ছুরির সাহায্যে একটু ঘষে নেব। তাল গুলে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আগে লুচির জন্য ময়দাটা মেখে নেব।
ময়দা নিয়েছি, লবণ দিয়ে দিলাম, পাউডার মিল্ক দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে। মালপোয়া তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, সুজি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, ব্যাটারটার মধ্যে একটু দুধ দিলাম, একটু মৌরি, মালপোয়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি তালের বড়া করার জন্য ওটা মেখে নেব। নারকেল কোড়া নিয়েছি, ময়দা, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, কলা দিচ্ছি, হয়ে গেছে মালপোয়ার জন্য, মালপোয়াগুলো হয়ে গেছে, লুচির জন্য ময়দাও রেডি। এবার সব ভাজা হবে। মালপোয়াটা ভাজবো বলে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি মালপোয়াটা ভেজে নেব। এই দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকম ভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব। লুচিগুলো সব বেলে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেব। এবার তালের বড়াগুলো ভেজে নেব। কৃষ্ণ আর গোপালকে একটুখানি চিপস, বাটার, তারপর চকলেট এগুলো দিয়ে দিয়েছি। বাকি ভোগগুলো দিয়ে দেবো। সব রেডি হয়ে গেছে অলমোস্ট। দেখো সব ভোগের থালা গোছানো হয়ে গেছে ঠাকুরে, এই যে। আর এখানে মা ফল কাটছে। এবার পুরো ঠাকুর থালাগুলো পুরো সেট করে ঠাকুরকে নিবেদন করা হবে। গোপালকে দিয়ে দেওয়া হয়েছে এই চিপস, মাখন, সবকিছু। সব গুছিয়ে নিই, তাও আবার দেখাচ্ছি। গুছিয়ে দিয়েছি, দিয়ে নিজেও ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি। এবার আমি যেহেতু পুরোহিত পুজো করবে না, আমি করব পুজো। যেহেতু আমার ঘরের মানে রেগুলারের যেরকম পুজো করি সেইভাবে আমি ঠাকুরকে পুজো করব, তাই ভোগ ঠোক সাজিয়ে নিয়েছি। এবার আমি ধূপ ধুনো জ্বালাবো, জ্বালিয়ে কৃষ্ণের যে শতনাম সেটা পড়বো। তাহলে চলো আমি ধূপ ধুনোটা একটু জ্বালিয়ে নিই। একটা হাওয়া
ফ্রেন্ডস, এবার আমি ঠাকুরের বাটাগুলোকে একটু নিবেদন করে নেব। শতনাম করছি। ভগবান শ্রীকৃষ্ণের শতনাম। শ্রী নন্দ রাখিল নাম নন্দনের নন্দন, যশোদা রাখিল নাম জাদু ছাদ ধন, উপানন্দর নাম রাখে সুন্দর গোপাল, বজ্রবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা বিনোদিনী, কুজ্জাব রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশধারী, না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্ণন ধ্যানের জানিয়া। তাহলে ফ্রেন্ডস, আমার এই জন্মাষ্টমী পুজো কমপ্লিট করে উঠলাম। আমার এই জন্মাষ্টমী পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাইকে আবারও বলছি জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। শ্রীকৃষ্ণ সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।